হে আবু বকর কি এমন রাসূলুল্লাহর কাছ থেকে পেয়েছো, কি এমন দেখেছো বাবা যার জন্য জানও দিচ্ছ, যার জন্য মালও দিচ্ছ? এ বাবা সাহাবী আবু বকর কি এমন দেখেছো? আল্লাহ নবী সাহাবী আবু বকর আমার রাসূলুল্লাহর সামনে দাঁড়িয়ে বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বিয়াদবি নেবেন না, আমি আপনার সাহাবী আবু বকর, আমি আপনার উপলব্ধি সম্পর্কে জানাতে চাই। কি দেখেছি আপনার কাছ থেকে? আমি দেখেছি সত্য, মিথ্যা আমি দেখিনি। আল্লাহ নবীর সামনে হযরত আবু বকর জানাতে লাগলে, আমার রাসূলুল্লাহ দুনো জাহানের সুলতান আমার নবী পাক যখন হেঁটে হেঁটে যাচ্ছিল, আমি আবু বকর আমি পিছনে পিছনে যাচ্ছিলাম, আমি নিজের কানে শুনেছি, আমি নিজের চোখে ওই পাথরগুলো দেখেছি। আমার রাসূলুল্লাহকে দেখে ওই পাথরগুলো সালাম দিতেছিল। আরে জোরে বলুন, সাহাবী হযরত আবু বকর সিদ্দিক জানাতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি নিজে চোখে দেখেছি, আমি নিজে কানে শুনেছি, আল্লাহ আপনাকে এত বড় দরজা দিয়েছে, আপনি রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যান, পাথরগুলো আপনাকে সালাম দিতে লাগে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আবু বকর তাই আমি জানতো বলছি, তাই আমি মানতো বলছি, কেননা মুস্তাফার জন্য আল্লাহকে খুশি করার জন্য জানার মাল যদি দিতে পারি, ইনশাআল্লাহ আবু বকর তো আমার রাসূলুল্লাহকে সম্মান করাতে আল্লাহর জান্নাতি হয়ে যাবে। আল্লাহ নবী দোনো জাহানের সুলতানের সাহাবী হযরত আবু বকর সিদ্দিক এই কথা বললেন। রাসূলুল্লাহ বলেন, আবু বকর, আল্লাহ তোমার ঈমানকে এত কঠোর মজবুত করেছে, আল্লাহ তোমার উপর খুশি হয়ে জান্নাতি ঘোষণা দিয়েছে। জোরে বলুন না সুবহান। এ নবীরা, এ নবী দিওয়ানারা, আল্লাহ রাসূলের দিওয়ানারা, আমার আম্মারা মায়েরা বোনেরা শোনো, আল্লাহ নবী সাহাবী আরেকটা হাদিস আপনাদেরকে শুনিয়ে দিই। বুখারী শরীফের হাদিসের মধ্যে রয়েছে, আমার রাসূলুল্লাহ সাহাবী উঠে দাঁড়িয়ে গেলেন, হযরত সাবের রাদিয়াল্লাহু তাআলা আমার রাসূলুল্লাহর সামনে দাঁড়িয়ে গেলেন। আমার রাসূলুল্লাহ সাহাবী হযরত সাবের রাদিয়াল্লাহু তাআলা আমার নবী পাককে জানাতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আল্লাহ আপনাকে জান্নাতি বানিয়েছে, আল্লাহ আমাদেরকে তওবা দিয়েছে। কেন? আপনি হলেন জান্নাত, আপনি হলেন নাজাত, আপনি হলেন মাগফিরাত, আপনি হলেন আমরা সাহাবী, আমাদের জন্য মাগফিরাত। আরো জোরে বলুন, এ যুবকেরা, এ নবীর দিওয়ানারা শুনে রেখে দিও। হযরত সাহাবী বলতে লাগলেন, ওয়াজাবাত লাহু শাফাআতি, আল্লাহ নবী শাফাআত করবে, আমার আল্লাহ শাফাআত করে দেবে, আমার রাসূল যেটা বলবে সেটাই তো হবে। সেই রাসূলুল্লাহর নেতৃত্ব কেন মানব না? ওই রাসূলুল্লাহর জন্য জানও দেবো, মালও দেবো। এবার আমরা জানি না, ইতিহাস বলছে শুনে রেখে দিও। আমার রাসূলুল্লাহ সাহাবী হযরত জাবেরের কথা মনে করো। আরে যে জাবের আমার রাসূলুল্লাহর সাথে প্রকাশ্যে ইসলামের কথা মানুষের কাছে পৌঁছে দিয়ে ওই জাবেরকে এমন করে বেদিনের সামনে পড়তে হলো। ওই বেদিন না জালিমরা হযরত জাবেরকে হত্যা করার প্ল্যান করেছিল। আরে সেই জাবের আমার রাসূলুল্লাহর সামনে জানাতে লাগলো, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনার বিষয় অনুভূতি আমি জাবের ভালো জানি, কেননা সেই দিনের কথা আমার মনে পড়ে গেছে। আল্লাহ নবী জানাতে লাগলে, এ বাবা জাবের, কি তোমার মনে পড়ে গেল একটু বলো। আল্লাহ নবী সাহাবী হযরত জাবের জানাতে লাগলে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, ওই দিনেতে আপনার সাথী হয়ে গিয়েছিলাম, আপনি সফরে যাচ্ছিলেন, সফরে যেতে যেতে আল্লাহ নবী ওই খেজুরের গাছের নিচে আরাম বসে পড়লেন। আমার রাসূলুল্লাহ বড় ক্লান্ত, আল্লাহ নবী বড় ক্লান্ত, আল্লাহ নবী আমার উত্তপ্ত
করো বলতে আমার রাসূলুল্লাহ বসে গেল। হযরত জাবির বলছে ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আপনি উত্তপ্ত করো বলতে বসবেন না, আপনি আমার জামাটাকে বিছিয়ে দেবো, জামার উপরে বসো। আল্লাহ নবী জানাতে লাগলে এ বাবা জাবের রে আমি রাসূলুল্লাহ तमाम মানুষের জন্য শিক্ষা গুরু, আমি রাসূলুল্লাহ আমার শিক্ষা গুরু, আমার উম্মতিরা তারা নেবে এই শিক্ষাগুলো নিয়ে তারা আল্লাহর জান্নাতি হয়ে যাবে। কেননা আল্লাহ খুশি হবে একটা কাজ করলে, আমার রাসূলুল্লাহর অনুসারী হলে, আমার রাসূলুল্লাহর অনুসারী যারা হবে তারা আমাকে ফলো করবে, তারা আমার নেতৃত্ব মেনে নেবে, তারা আমার নেতৃত্ব মেনে আল্লাহকে খুশি করে জান্নাতে যাবে। হযরত সাবির হুজুর আমার রাসূলুল্লাহকে জামা বিছাতে লাগলো। আল্লাহ নবী বলেছিল এ বাবা যাবে রে আমি হাজার হাজার কষ্ট করব, কেন করব? কাল কিয়ামতের দিনে আমার কষ্টের বিনিময়ে আমার জাহান্নামী এমন করে আমার উম্মতিদের নাজাত দিয়ে জান্নাতে নিয়ে যাব। আরে সেই নবী আমার উত্তপ্ত গরম আলোতে আল্লাহ নবী আমার বসে পড়েছে। হযরত জাবিরের মনটা শান্তি হয় না, যদি জামাটা বিছিয়ে দিতাম আমার রাসূলুল্লাহ জামার উপরে বসতো। এই যুবকেরা সেই রাসূলুল্লাহর উপরে কতটা ভালোবাসা, সেই রাসূলুল্লাহর উপরে কতটা লক্ষ্য। এই দুনিয়ার মানুষেরা আজকে সেই রাসূলের অনুসারী হয়ে টুপিওয়ালা মারামারি করে, দাড়িওয়ালা মারামারি করে, এক দাড়িওয়ালা আর এক দাড়িওয়ালাকে দেখতে পারে না। এই যুবকেরা আল্লাহ নবীর অনুসারী শুধু মুখে ছাড়া অন্তরে নয়, যদি অন্তরে হতো মুসলমানদের মধ্যে ভালোবাসা থাকতো, মুসলমান নারীদের মধ্যে মহব্বত থাকতো, নারীদের মধ্যে ইসলামের কালচার থাকতো, পরের জেনারেশন বাচ্চাগুলো ওই ইসলামের কালচারই হতো, ইনশাআল্লাহ আল্লাহ তাকে তার গার্জিয়ানকে জান্নাতের মেহমান বানিয়ে নিত। কেননা দুনিয়া জমিনে আমার রাসূলুল্লাহ যে কষ্টগুলো, ওই কষ্টগুলো আমাকে আপনাকে আদায় করতেই হবে। কেননা এই কষ্টের ওসিলা দিয়ে আল্লাহ আমাকে আপনাকে নাজাত দেবে। এই কষ্টটা দুনিয়া জমিনে আপনার স্ত্রীর জন্য করে যেতে হবে, আপনার মেয়ের জন্য করে যেতে হবে। কেন কষ্ট করতে হবে আমার রাসূলুল্লাহ জানিয়ে দিলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, তুমি নিজে বাঁচো জাহান্নামের আগুন থেকে, তোমার পরিবারকে বাঁচাও জাহান্নামের আগুন থেকে। তুমি নিজে যদি তোমার পরিবারকে জাহান্নামের আগুন থেকে বাঁচানোর জন্য প্রয়াস এবং চেষ্টা চালাও, কবরে ধরা পড়বে না তুমি, কিয়ামতের দিনেও ধরা পড়বে না তুমি। কেন? তুমি তোমার স্ত্রী তোমার বাচ্চাদেরকে ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের রাস্তা, ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের পথে তোমার পরিবারকে রেখে এসেছো, খিদমত করেছো, মেহনত করেছো, অর্থ ইনকাম করেছো, আর তাদেরকে মুসলমানের অনুসারী, মুসলমান এবং ঈমানের রাস্তা তুমিও দেখিয়ে এসেছো। তার জন্য তুমি ধরা পড়বে না, কিয়ামতের দিনেতে আল্লাহ তোমাকে নাজাত করে দেবে। ছেলের হিসাব আলাদা হবে, তোমার হিসাব আলাদা হবে। কেন? আল্লাহ জানে আমার বান্দা হক আদায় করে এসেছে। এই ইসলামের অনুসারীরা মুসলমানদের কাজ হলো নিজের পরিবারকে, আহলদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচানো। এই যুবকেরা তারা করে আমরা এক মুসলমান আরেক মুসলমান হিংসা ছড়ালাম, এক মুসলমান টুপিওয়ালা আরেক মুসলমান দাড়িওয়ালা দেখলে সালাম পর্যন্ত দিলাম না। এ কেমন মুসলমান? এ যুবকেরা এ কেমন ভালোবাসা, এ কেমন মহব্বত? আমার রাসূলের অনুসারী তুমি না, ইহুদিদের অনুসারী তুমি। তোমার মধ্যে হিংসা থাকবে না, তোমার মধ্যে মারামারি থাকবে না, তোমার মধ্যে ঝগড়া থাকবে না, তোমার মধ্যে হিসাব থাকবে, তোমার মধ্যে নামাজ থাকবে, তোমার মধ্যে হজ থাকবে, তোমার মধ্যে কোরআনও থাকবে, তোমার মধ্যে গরীবদের মহব্বত থাকবে, তোমার মধ্যে দিনের পাশে থাকার অঙ্গীকার থাকবে, তোমার মধ্যে আর একটা জিনিস থাকবে আল্লাহর সমস্ত মাখলুককে ভালোবাসা প্রতিজ্ঞাবদ্ধ থাকবে। কেননা আল্লাহ নিজে কোরআনের মধ্যে জানিয়ে দিয়েছে ওয়ালা তাসুবুল্লাযীনা ইয়াদউনা মিন দুনিল্লাহ আয়ুসুবুল্লাহ আদুওয়ান লিগায়রিহি। আমার হাবিব
আপনি যারা সিজদা করে তাদেরকে শুনিয়ে দেন, যারা সিজদা করে না তাদেরকে যেন আঙুল তুলে না কথা বলে, তাদের বিরোধী যাতে না করে, তাদের বিরুদ্ধে অন্যায় যাতে না করে, তাদের সাথে অন্যায় না করে। সে হতে পারে আমার হিন্দু ভাই, সে হতে পারে আমার খ্রিস্টান ভাই, সে হতে পারে আমার ইহুদি ভাই। এই যুবকেরা, এই পশ্চিম বাংলা জমিনটা সম্প্রীতির জমি, ভালোবাসা জমি। এখানে হিন্দু ভাইয়েরা মুসলমানদেরকেও সম্মান করে, মুসলমান ভাইয়েরাও হিন্দু ভাইয়ের সাথে সম্পর্ক ভালো রেখেছে। এই বাংলাতে কোন অশুভ শক্তি ঢুকবে না। আমার ভাইয়েরা, আমার হিন্দু ভাইয়েরা, আমরা অপরাধী নয়, আমরা দাড়িওয়ালা টুপিওয়ালা, আমাদেরকে অপরাধী মনে করো না, তোমরা ভাই মনে করো। তোমরা বিপদে পড়লে এক মুসলমান ইমানদার তোমার কাছে আগে ছুটে যাবে। এই সম্প্রীতি আজও বাংলা জমিনে রয়েছে। এই যুবকেরা, তরুণীরা, তাই আপনাদেরকে শুনিয়ে দিই, আপনাদের প্রেম ভালোবাসা, আল্লাহ নবীর নেতৃত্ব যদি আপনাদের মধ্যে থাকে, ইনশাআল্লাহ আমার গায়ের মুসলমান ভাইরাও আপনাদেরকে স্যালুট করবে, সম্মান করবে। নয় মুখের যদি ভাষা ঠিক না থাকে, চোখের চেহারা চাওয়া যদি ঠিক না থাকে, চলনের ঢং যদি ঠিক না থাকে, তারাই আপনাকে অপবাদ দেবে আতঙ্কবাদী, তারাই অপবাদ দেবে আপনি মার্ডারকারী, তার অপবাদ দেবে আপনি চুরি করেছেন, তার অপবাদ দেবে পিটিয়ে মেরে দাও, টুপিওয়ালাদেরকে হত্যা করে দাও। তাই তো আপনাদেরকে শুনিয়ে দিই, আসো ধরো যদি হাল, তাহলে রাসূলুল্লাহ নেতৃত্বের হালটা ধরো। ইনশাআল্লাহ আল্লাহ আপনাকে আমাকে ইজ্জত সম্মান দিতে দিতে জান্নাতের আলা মাকাম দান করবে। আরো জোরে বলুন, আরো জোরে আল্লাহ। সেই জায়গাতে আমরা দুর্বল। টুপিওয়ালা দেখলে আতঙ্কবাদী, দাঁড়িওয়ালা দেখলে আতঙ্কবাদী বলবে না তো কি বলবে? একটা মুসলমান, একটা ইমানদার, ভাষা ঠিক নাই। একটা মুসলমানের আদব আছে, একটা মুসলমান আর একটা মুসলমানের দেখা হবে ছাওয়া মালাতে চায়, ছাওয়া কেন ভাই? সম্প্রীতির বাংলা, মহব্বতের বাংলা, এই বাংলাতে কোন রকম আমরা অশান্তি হতে দেব না। জোরে বলুন না ইনশাআল্লাহ, জোরে বলুন না ইনশাআল্লাহ। কেন রাসূলের নেতৃত্ব উপরে যদি আপনি থাকেন, ইনশাআল্লাহ প্রত্যেকটা মানুষ আল্লাহর পক্ষ থেকে আল্লাহ আপনাকে ইজ্জতের শিরোনামে পৌঁছে দেবে। নেতৃত্ব ঠিক রাখে, রাসূলের নেতৃত্ব মানা আপনার জন্য ফরজ, ফরজ, ফরজ। এটাকে মজবুত করে ধরে রাখুন। অসুবিধা হচ্ছে আপনাদের, কষ্ট হচ্ছে? আজকের দিনে যত দোষ সব আমাদের মধ্যে আছে, এগুলো কি আমরা সংশোধন করব না? নিজেদের ভিতরে ভ্রাতৃত্ব, ভালোবাসা, মহব্বত, এগুলো কি আমাদের মধ্যে আনা যাবে না? খবরদার, আপনি পরের উপরে আঙুল তোলার আগে নিজেকে ঠিক করুন। নিজের চোখকে আগে ঠিক করুন, পরকে দোষী করার আগে। নিজের পাকে ঠিক করুন, পরের মালকে আত্মসাৎ করার আগে। নিজের হাতকে ঠিক করুন, পরের জিনিসটাকে নেওয়ার আগে। কেন? নিজের চোখ যদি ঠিক থাকে, অপরকে ঠিকই দেখবেন। নিজের হাত যদি ঠিক থাকে, তাহলে অপরের জন্য হাত সংরক্ষিত থাকবে। নিজের পা যদি ঠিক থাকে, তাহলে অপরের জন্য এই পাটা বিপদে আপদে ছুটে যাবে। আর নিজের পা, নিজের হাত যদি ঠিক না থাকে, তাহলে কিন্তু অপর ও আপনাকে অসম্মানিত করবে, আপনিও সেই অসম্মানের জায়গায় থাকবেন। নিজেকে পরিবর্তন করুন। হ্যাঁ, যে মুস্তাফা জানে রহমতের অনুসারী হয়ে আল্লাহ পাক এই পৃথিবীতে পাঠিয়েছে, সেই দায়িত্বটা আমার আপনার সকলের। এই দায়িত্বটা আমরা সকলে আদায় করব। বলুন সকলে ইনশাআল্লাহ, জোরে বলুন না ইনশাআল্লাহ। আসেন না আমার বাপ ভাইরা, আলোচনা আমি করব হযরতে জাবের হুজুরের। সেই আলোচনা করতে করতে তো আমি অন্য লাইনে চলে গেলাম। মহব্বতে জান ভরে সকলে একটু দরুদ শরীফ পড়ুন। দরুদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা কটা বাজে গো? বেশি রাত করে কি হবে? 12:30 পর্যন্ত দোয়া করতে হবে। কি গো আমার বাপ ভাইরা, কষ্ট হচ্ছে আপনাদের? হ্যাঁ, তাকবীর দেন না, নারে তাকবীর। বাবাজিদের ওইদিকে
হচ্ছে না, একটু ভালোবাসা তাকবীর দেন না, নারে তাকবীর। रहेगा सदाए हमारी जुबां पर, रहेगा सदाए हमारी जुबां पर, आइला मोहम्मद आइला मोहम्मद, बोलूं सल्लल्लाहु अलैहि वसल्लम। रहेगा सदाए हमारी जुबां पर, आइला मोहम्मद आइला मोहम्मद। नबी की मोहब्बत का इकरार करना, नबी की मोहब्बत का इकरार करना, नबी से वफा का इजहार करना, पुकारो हर लम्हा नाम अहमद, पुकारो हर लम्हा नाम अहमद, आइला मोहम्मद आइला मोहम्मद, बोलूं ना सल्लल्लाहु। रहेगा सदाए हमारी जुबां पर, रहेगा सदाए हमारी जुबां पर, आइला मोहम्मद आइला मोहम्मद। के बूढ़े ज़बान बच्चे भी बोले, के बूढ़े ज़बान बच्चे भी बोले, फलक से उतर कर फरिश्ते भी बोले, के बादल के बारिश की कतरे भी बोले, के बादल के बारिश की कतरे भी बोले, आइला मोहम्मद आइला मोहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम। रहेगा सदाए हमारी जुबां पर, आइला मोहम्मद आइला मोहम्मद। अल्लाहुम्मा सल्ली अला मुहम्मद। माशाअल्लाह, सही सही सही। জাবির রাদিয়াল্লাহু তাআলা আমার রাসূলুল্লাহর বিষয়ে কি জানাতে লেগেছে। আল্লাহ নবী সাহাবী হযরত জাবির বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আপনার বিষয়ে যা আমি জানি, আপনার নেতৃত্ব কোনদিন আমি ভুলে যেতে পারবো না। আপনার জন্য জানও দেব, আপনার জন্য মালও দেব। ইয়া রাসূলুল্লাহ, আপনাকে কোনদিন ভুলে যাব না। আল্লাহ নবী সাহাবী বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ওই যে আপনি সফরে যেতে যেতে খেজুর গাছে উত্তপ্ত গরম বালুতে বসে পড়েছিলেন, আমি জাবের ওখানে দাঁড়িয়েছিলাম। হঠাৎ করে দেখলাম আল্লাহ নবী দিন দুনিয়া বাদশা হাবিবুল্লাহ বসে থাকতে থাকতে হঠাৎ করে তিনি নিন্দায় পড়ে গেলেন। আরে নবী আমার এতটাই ক্লান্ত, আল্লাহ নবী আমার নিন্দায় পড়ে গেলেন। কেননা নবী আমার রাষ্ট্রনায়ক, নবী আমার ইমামতি দায়িত্ব সামলায়, নবী আমার গরিবদের সাহায্য করে, নবী আমার আসহাবে সুফফাতে সাহাবা হুজুরদের খাবারের ব্যবস্থা করে। আরে কোন নবী আমার ইহুদিদের বাড়িতে গিয়ে গিয়ে ইহুদিদের জন্য মায়া
দয়া খাবারের ব্যবস্থা করে। আরে সেই ইহুদিদের একজন এক শ্রেণীরা, তাদের নাম হলো ইসরাঈল। ওই ইসরাঈলীরা ফিলিস্তিনদেরকে হত্যা করতে লেগেছে। ফিলিস্তিনের মসজিদ রয়েছে, মসজিদে আকসাকে হত্যা করে দেবে বলছে। ওই ফিলিস্তিনের বাচ্চা বাচ্চা ছেলেরা কামানের সামনে, বন্দুকের সামনে দাঁড়িয়ে সারা পৃথিবীর ইমানদারদেরকে মেসেজ দিয়ে দিয়েছে, এই ইমানদারেরা শেখো শেখো আমাদের থেকে, আল্লাহর ঘরের একটা ইট যদি কেউ খোসাতে চায় আমাদের বুকের উপরে কামান মারতে হবে, আমাদেরকে হত্যা করতে হবে। কেন আমরা যতদিন বেঁচে থাকবো কামানের সাথে লড়াই করব, বন্দুকের সাথে লড়াই করব, বোমের সাথে লড়াই করব। আল্লাহর ঘরে একটা ইটও কোনো বেঈমানকে খসাতে দেব না। ওই ফিলিস্তিনের বাচ্চাদের এক ফোঁটা রক্ত যদি একটা পাল্লায় রাখা যায়, আর মুমিনদের রক্ত যদি মুমিনদের ঈমান আর এক পাল্লায় রাখা যায়, ওই ফিলিস্তিনের বাচ্চা ছেলে রক্তের ফোঁটাটা ভারী হয়ে যাবে। কেন হবে গো? তারা তো আল্লাহর ঘরের জন্য লড়াই করছে। আজকের মুসলমান খাওয়া খাওয়া নিয়ে ব্যস্ত হয়ে রয়েছে, ভালোবাসা নেই, মানবতা নেই, প্রেম নেই, ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের পথে নেই, তার পরিবারকে জাহান্নামের পথ দেখাচ্ছে। অথচ ইনকাম করে করে কোটি কোটি টাকার মালিক হয়ে স্বপ্ন দেখছে, এই দুনিয়া জমিনে আনন্দ করব, এই দুনিয়া জমিনে ভালো গাড়ি চড়ে বেড়াবো। এ নবীর দিওয়ানারা, আসো সকলে আমার রাসূলুল্লাহ নেতৃত্ব মেনে নাও। গাড়ি বাড়ি ঘর টাকা পয়সা যা কিছুই তোমরা ভক্ষণ করছো, এগুলোর মায়া আল্লাহ পাক একদিন কেড়ে নেবে। তোমাকে একাকী জুদা করে দিয়ে সবাই নিষ্ঠুরতা করে সবাই মিলে কবরে দাফন করে আসবে, তোমার কেউ সাহারা হবে না। ওই দিনেতে সাহারা যদি পেতে চাও, ওই দিনেতে সাহারা হিসেবে যদি কাউকে রাখতে চাও, তাহলে আসো 40 বছর 20 বছর 30 বছর জীবনে আমার রাসূলুল্লাহর নেতৃত্বটাকে মেনে নাও। ইনশাআল্লাহ ওই কবরে আল্লাহ নবী হাজির হবে। আল্লাহ নবী দিন দুনিয়ার বাস্তা হাবিবুল্লাহর অনুসারীরা শোনো, আরে সেই নবী আমার এতটা ক্লান্ত, আমার রাসূলুল্লাহ বসে থাকতে থাকতে আমার হাবিবুল্লাহ ঘুমিয়ে পড়লো। আল্লাহ নবীর ঘুমানো অবস্থা দেখে হযরত জাবির রাদিয়াল্লাহু তাআলা রাসূলুল্লাহর সামনে কোনো বেয়াদবি করতে গেলেন না। আমার রাসূলুল্লাহ ঘুমিয়ে গেছে, আমি আর কোনো কথা বলবো না, আমার হাবিবকে ডাকলেও হবে না। কেন? যদি আমার হাবিবের সামনে বেয়াদবি হয়ে যায়, আনতাহবাতা আমালুকুম, সমস্ত আমল আল্লাহ বরবাদ করে দেবে। কেন? দোনো জাহানের সুলতান ঘুমিয়ে আছে, দোনো জাহানের বাদশা ঘুমিয়ে রয়েছে। এখানে আমায় কোনো কথা বললে হবে না, এখানে চিৎকার করলে হবে না, আমার রাসূলুল্লাহর গায়ে হাত দিয়েও ডাকলে হবে না। কেন? আমার নবী ঘুমিয়ে রয়েছে, বাদশা ঘুমিয়ে রয়েছে, জান্নাত ঘুমিয়ে রয়েছে, নাজাত ঘুমিয়ে রয়েছে। এক কথা, আমি জাবের আল্লাহ নবী নেতৃত্ব মেনেছি, আমার রাসূলুল্লাহ জান্নাত, আমি রাসূলের জন্য আমি জাবেরও জান্নাতি হয়ে গেছি। এ যুবকেরা, এ নবীর দিওয়ানারা, হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা সেখানে চুপ করে দাঁড়িয়ে গেল। আর এখান থেকে একটা শিক্ষা আপনাদেরকে বুঝিয়ে দিয়ে যায়, শুধু মুসলমান নামে বললে হবে না, মুখে বললে হবে না, এমনি শুধু নামের আগে লিখলে হবে না, মুহাম্মদ শব্দ দিয়ে নাজাত পাওয়ার চেষ্টা করলে হবে না। করো করো, না খাটলে যেমন খাওয়া হয়, আল্লাহকে খুশি না করলে জান্নাতেও যাওয়া হয় না। তাই আপনাদেরকে ভাবতে হবে, আপনাদেরকে চিন্তা করতে হবে। এ মুসলমান, এখান থেকে আপনাদের শিক্ষা অর্জন করতে হবে। আমার রাসূলের সাহাবী যখন দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহ নবীকে দেখছে, আমার রাসূলুল্লাহ ঘুমিয়ে রয়েছে, আমার নবী পাককে ডিস্টার্ব করলে হবে না। আনতাহবাতা আমালুকুম, বেয়াদবি হয়ে গেলে আল্লাহ জাহান্নামী বানিয়ে দেবে। আনতাহবাতা আমালুকুম, সমস্ত আমল আল্লাহ বরবাদ করে দেবে। এ যুবকেরা, এ নওজোয়ান তরুণীরা, আব্বারা, এখান থেকে আপনাদেরকে জানিয়ে দেই, আজ আমরা মাথায় টুপি দিয়ে কত